ওয়েলকাম এইচএস স্টুডেন্টস, যারা এখন ফোর্থ সেমিস্টারে রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তাদের কাছে খুবই হেল্পফুল হয় পরীক্ষার ক্ষেত্রে। কারণ এখান থেকে আমি তোমাদের আজকে ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিং কিভাবে লিখতে হয় এবং কিভাবে একটি ফরম্যাটের মধ্যে সব লেখা সম্ভব হয় তা নিয়ে বোঝাবো। তোমরা দেখো, আমাদের ফার্স্ট হচ্ছে ব্লগ রাইটিং, এবং তোমরা জানো ব্লগ রাইটিং এ 5 নম্বর এবং ইমেল রাইটিং এ 5 নম্বর, 10 নম্বর এসে থাকে। এবং তোমরা যদি এই ফরম্যাটটি শুধুমাত্র লিখে আসো তবু তোমরা 7-8 নম্বর খুব সহজে পেয়ে যাবে। এবং যারা দুয়েক কথা লিখতে পারবে সেই বিষয়টা সম্বন্ধে, তাহলে তারা খুব সহজে 10-এ 10 পাবা, 10 পেয়ে যাবে। তাহলে দেখো, আমাদের হচ্ছে ব্লগ রাইটিং। ব্লগ রাইটিং এ কি করতে হবে, আমাদের ব্লগ রাইটিং এর ফরম্যাট কি? ব্লগ রাইটিং এর ফরম্যাট দেখো, আমাদের কি করতে হবে, প্রথমে যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সের একটা সেন্টেন্সের আমাদের যেটা নিয়ে ব্লগ লিখতে বলেছে সেটা আগে বুঝতে হবে। তাহলে আমাদের দেখলাম যে ব্লগ রাইটিং লেখার ফার্স্ট হচ্ছে কি, আমাদের এখানে ব্লগের সাবজেক্টটা খুঁজে বার করতে হবে, যে কি বিষয় নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। তুমি প্রথমে দেখো, আমি তোমাদের যে ফরম্যাট দিয়েছি সেই ফরম্যাটটা সবাই দেখো। ব্লগ রাইটিং, দেখো ব্লগ রাইটিং যে তোমাকে এই যে ব্লগ যে সাবজেক্ট, এটা না, তোমাকে কি করতে হবে, সাবজেক্ট অফ দা ব্লগটা প্রথমে বার করতে হবে। সাবজেক্ট অফ দা ব্লগ, তোমার কি বিষয় নিয়ে লিখতে বলা হয়েছে সেই জিনিসটা প্রথমে তোমাকে লিখতে হবে। তাহলে তারপর তোমাকে কি করতে হবে, সেটার ইন্ট্রোডাকশন দিতে হবে। কি দেবে? ইন্ট্রোডাকশন। তোমাকে সেটার ইন্ট্রোডাকশন দিতে হবে। এবার এই ইন্ট্রোডাকশন দিতে হবে যে তুমি কোন বিষয়টা নিয়ে লিখছো, তার কি ভূমিকা রয়েছে, সেই জিনিসগুলো তোমাকে 2-1 লাইন লিখতে হবে। তাহলে তারপর তোমার এই যে ব্লগ, তারপর তোমাকে কি করতে হবে, যে ওই ব্লগটার যে বিষয়টা নিয়ে লিখতে হলে তার কি কোনো নেগেটিভ দিক বা নেগেটিভ এবং পজিটিভ দিক রয়েছে, তাহলে সেটা লিখতে হবে। যে এখানে তোমার এখানে বা তোমার কোনো কিছু জিনিসকে তোমার কোনো জিনিস অ্যাচিভ করা, দেখো আমি যেগুলো লিখেছি, স্টেপস টু অ্যাচিভ, তোমার কোনো জিনিসকে কি করা, অ্যাচিভ করার জন্য, তোমার কোনো জিনিস অ্যাচিভ করার জন্য, যেটাকে পাওয়ার জন্য, সেই বিষয় দিয়ে লিখতে হবে। বা যদি তোমার প্রশ্নে উল্লেখ থাকে যে পজিটিভ দিকগুলো এবং নেগেটিভ দিকগুলো লিখো, তাহলে পজিটিভ ইফেক্টস লিখবে। পজিটিভ ইফেক্টস, এই পজিটিভ ইফেক্টস এ তোমরা সাব পয়েন্ট করবে। এখানে বোল্ড, এখানে তোমরা বুলেট চিহ্ন দিয়ে কি করবে, তার যে সাব পয়েন্ট গুলো লিখবে। এবার পজিটিভ হয়ে গেল, পজিটিভ তোমরা 3টা দেবে এবং নেগেটিভও তোমরা 3টা উল্লেখ করবে। তাহলে পজিটিভ 3টা পয়েন্ট এবং নেগেটিভ তোমার 3টা পয়েন্ট তোমরা উল্লেখ করবে। এরপর তোমরা নেগেটিভ যে ইফেক্টস রয়েছে তার সেই ইফেক্টস গুলা তোমরা লিখবে। তারও এরকম ভাবে 3টা তোমরা বুলেট চিহ্ন দিয়ে করবে। এরপর হচ্ছে যে তোমাকে তারপর কিসে আসতে হবে, কনক্লুশন। তারপর তোমার আসতে হবে কিসে, কনক্লুশন। কনক্লুশনে দিতে হবে। কনক্লুশন মানে তুমি এখানে ওর সম্বন্ধে কি কি বলছো, তাহলে কনক্লুশন যে সেটার কি কি ভূমিকা রয়েছে। তারপর হচ্ছে যে তোমার সেটা ভালো দিক বা খারাপ দিক। এইবার তোমার কি দিবে, যে তোমরা দেখো সিটিএ, কল কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন, এটা তোমার প্রতিটা ফরম্যাটটা একই হবে। কল টু অ্যাকশন যেখানে আমি লিখেছি, দেখো বা তুমি এখানে সিটিএ শর্ট ফর্ম দিতে পারো, সিটিএ কল টু অ্যাকশন। তাহলে দেখো এখানে তুমি কি করবে, যে তোমার যে এখানে আমি যে ফরম্যাটটা দিয়েছি, ডু ইউ থিঙ্ক সাবজেক্ট, তাহলে সেখানে তুমি সেই সাবজেক্টটাকে উল্লেখ করবে। ডু ইউ থিঙ্ক সাবজেক্ট যেটা তোমার যে নিয়ে বলেছি সেটা হেল্পস অর গুড অর হার্মস যেটা হবে সেটা তুমি উল্লেখ করবে। জিজ্ঞাসা তুমি শেয়ার ইউর থটস ইন দা কমেন্টস, তুমি সেটা সম্বন্ধে, সেটার কমেন্ট সম্বন্ধে তুমি কি করো, উল্লেখ করো। তাহলে তুমি যদি এই ফরম্যাটটা শুধুমাত্র ফলো করো, 2-1 লাইন লিখে লিখে, যে তার কি কোনটা ভালো দিক, বা তোমাকে যদি বলা হলো তোমার জীবনের এম কি, তাহলে সেটা কিভাবে তুমি অ্যাচিভ করতে পারবে, তুমি কোথাও গেছো কি কি তুমি সেখানে দৃশ্য দেখেছো, যে পজিটিভ দিক এন্ড নেগেটিভ দিক। তোমার যদি বলা হয় যে তোমার মোবাইল ফোনের যে পজিটিভ দিক কোনগুলো, নেগেটিভ দিক কোনগুলো, সেগুলো এবং কনক্লুশন তোমার সেখানে উল্লেখ করতে হবে।
তাহলে এটা হচ্ছে তোমার একটা ব্লগ রাইটিং এর ফরম্যাট। তোমরা এরপর দেখো আমি তোমাদের জন্য একটা নিয়ে এসেছি যেটা খুবই ইম্পর্টেন্ট, এবছর আসার মতো চান্স রয়েছে। দেখো আমাদের কোয়েশ্চেন, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমি তোমাদের কিসের জন্য কি নিয়ে লিখতে বলেছি? সোশ্যাল মিডিয়া বা তোমার এখানে হবে কি যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নিয়ে, বা তোমার অনলাইন ক্লাস, এগুলোর কি এগুলো সবগুলো একটি ফরম্যাটে লেখা যাবে, সেই জন্য আমি সবগুলোকে একটাতে হাইলাইট করেছি এবং তোমাদের আসার খুবই চান্স রয়েছে। দেখো তাহলে কি হচ্ছে, অনলাইন ক্লাস অন টিনেজার্স এ ব্লেসিং অর এ কার্স, সেটা তাদের কাছে কি আশীর্বাদ নো অভিশাপ। রাইট এ ব্লগ হাইলাইটিং দ্য পজিটিভ এন্ড নেগেটিভ ইফেক্টস, যেটা কি পজিটিভ দিকগুলো এবং নেগেটিভ দিকগুলো হাইলাইট করতে বলেছি। তাহলে সেখানে সেই জন্য আমি এখানে পজিটিভ, এবং এটা যদি তোমার কোনো একটা অ্যাচিভ করার বলতো তাহলে সেক্ষেত্রে তুমি এটা লিখছে, কোনো একটা বেনিফিট যদি বলতো তাহলে সেই বেনিফিটস গুলো তুমি লিখতে, যে তোমার রিডিং নিউজ পেপার তার বেনিফিট গুলো লিখো, তাহলে সেগুলো এখানে বেনিফিট অফ কি নিউজ পেপার রিডিং। তারপর তুমি সেখানে এখানে কনক্লুশন, কল টু অ্যাকশন সেগুলো দিতে। এবার তোমার এখানে দেখো, তারপর আমি তোমাদের কি লিখেছি, যে দেখো অ্যান্সারে দেখো আমি কি লিখেছি, প্রথমে তোমাদের যে এই যে সাবজেক্ট, আমি এখান থেকে সাবজেক্ট কোনটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, তাদের কাছে ওটা কি অভিশাপ নাকি, তাহলে সেটা তোমার ডবল ইনভার্টেড কমা দিয়ে দেওয়া থাকতে পারে এক্সামে। তাহলে সেটা তুমি কি করলে, তুমি সাবজেক্টটা প্রথমে উল্লেখ করলে, সাবজেক্ট অফ দা ব্লগ। তারপর ইন্ট্রোডাকশনে তুমি কি লিখছো, সোশ্যাল মিডিয়া বা এআই বা অনলাইন ক্লাস ইজ এ বিগ পার্ট অফ টিনেজার্স লাইফ টুডে। এটা সত্যিকারে যে এগুলো কি হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে হয়ে দাঁড়িয়েছে ছেলেদের কাছে, মানে টিনেজার্স মানে যাদের এজ কত, বিলো 18 ইয়ার্স, তাদেরকে বলা হয় টিনেজার, মানে হচ্ছে 18 ইয়ার্স। তারপর দেখো কি আছে, হোয়াইল ইট হেল্পস দেম কানেক্ট এন্ড লার্ন, ইট ইজ অলসো ব্রিংস সার্টেন রিস্ক। এটা সত্যি যে এটা কি করে যে কিছু কিছু রিস্ক নিয়ে আসে। তাহলে লুক এট দা বোথ সাইড, এখানে তোমরা যেটা আমি কি করা যাচ্ছে, যে তোমাদের স্ক্রিনে যেটা শো হচ্ছে সেটা তোমরা স্ক্রিনশট করে নাও এবং খাতাতে নোট ডাউন করে নেবে, এবং খুবই হেল্পফুল হবে পরীক্ষাতে লেখার জন্য। তারপরে দেখো তোমাদের কি আছে পজিটিভ দিকগুলো, আমি এখানে পজিটিভ দিক 3টে লিখেছি এবং এর নেগেটিভ দিকগুলো রেখেছি। তাহলে তোমরা সেই স্ক্রিনশট নিয়ে সেগুলো একটু দেখবে। তারপর দেখো কনক্লুশন যে আমাদের এই যে পোরশন কনক্লুশন, সেখানে কনক্লুশন তোমরা যদি লিখো তাহলে খুব সহজেই পেয়ে যাবে নাম্বার। কনক্লুশন যে সোশ্যাল মিডিয়া, এআই, অনলাইন ক্লাস হ্যাজ বোথ গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস, তোমার যদি কোনো একটা মোবাইল ফোন বলে তাহলে তোমার সেই ক্ষেত্রে লেখা যাবে। এই ফরম্যাটটা তোমার খুবই ইম্পর্টেন্ট প্রতিটাতেই, যেটা তোমার নেগেটিভ এবং পজিটিভ দিক বলা থাকবে। তারপর দেখো তোমার শুড বি ইউজড ইট ওয়াইজলি টু এনজয় দ্য বেনিফিটস এন্ড অ্যাভয়েড দ্য হার্ম। তোমাকে কি করতে হবে, যে এখান থেকে অনেক কিছু ভালো জিনিসও পাওয়া যাবে এবং খারাপ জিনিসও পাওয়া যাবে। তাও কল টু অ্যাকশন দেখো, দা ডু ইউ থিঙ্ক সোশ্যাল মিডিয়া বা এআই অনলাইন ক্লাস হেল্পস অর হার্ম, শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট। তাহলে এটা সবটারে একই হবে। তাহলে তুমি যদি ফরম্যাটটা শুধুমাত্র ফলো করে যাও তাহলে অনেকটা হেল্পফুল হবে। তাহলে এটা হচ্ছে তোমার যে ব্লগ রাইটিং। তাহলে ব্লগ রাইটিং কিভাবে সহজে লেখা যায় সেটা বুঝলে, এবং তোমাদের যেটা আমি ইম্পর্টেন্ট দিলাম সেটা সবাই নোট ডাউন করে নাও। এরপর দেখো তোমাদের ইমেল রাইটিং এর কি ফরম্যাট। ইমেল রাইটিং দেখো আমি তোমাদের জন্য ইমেল রাইটিং এর দুটো, কারণ সাধারণত ইমেলটা তোমার কি আসবে ফ্রেন্ড নিয়ে, বা তোমার ফাদারকে নিয়ে, বা তোমার কাজিনকে নিয়ে। আর এখানে হচ্ছে ইমেল রাইটিং লেখার কি হচ্ছে, ফার্স্ট তোমাকে কি করতে হবে, ডেটটা মেনশন করতে হবে, যেদিন তুমি লিখছো সেই ডেটটা। তারপর তোমাকে কি করতে হবে, ফ্রম মানে এখানে তুমি লিখছো সেটা, যে এখানে যে লিখছে তার। তাহলে এখানে তো আমি কি লিখবো, যে ইওর ইমেল ইমেলটা লিখবে। তোমার এখানে আছে কি টু তে তুমি কাকে লিখবে, সেন্ডার্স। টু মানে হচ্ছে সেন্ডার্স ইমেল। তাহলে তুমি যাকে পাঠাচ্ছ এখানে হবে তার ইমেল, এটা তুমি তোমার নিজের ইমেলটা। এরপর দেখো তোমাদের সিসি
এবার সিসি আর বিসিসি এটা বুঝতে হবে ভালো করে। এখানে সিসি মানে হচ্ছে যে তুমি ধরো কাউকে পাঠাচ্ছ, তোমার এখানে ধরো তুমি তোমার হেডমাস্টারকে পাঠাচ্ছ, বা তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডকে পাঠাতো, তোমার ফ্রেন্ডকে মানে সেন্ড করতো। এরপর এরপর তুমি কি করছো যে তোমার তোমার আরেক ফ্রেন্ডকে তুমি সেন্ড করবে, তাহলে সেটা তার অ্যাড্রেসটা এখানে দেবে, এবং যে তোমার এটা কি হবে যে এও দেখতে পাবে যে তুমি একে পাঠিয়েছো, এবং যে সিসি সেও দেখতে পাবে যে এটা এই ইমেলটা দুজনকে পাঠানো হয়েছে। কিন্তু বিসিসি তে তুমি যাকে পাঠাবে তাহলে সেখানে দেখা যাবে না যে ও আর কাউকে পাঠিয়েছে বলে, তাহলে সেটা দেখতে পাবে না। তাহলে এটা যখন সিসিটা ধরো তুমি এখানে তোমার কোনো একটা ফ্রেন্ডকে দিয়েছো, এখানে কোনো একটা ফ্রেন্ডকে দিয়েছো, তাহলে এখানে কি হবে যে এই ফ্রেন্ডটা দেখতে পাবে যে এই ইমেলটা আমাকেও পাঠিয়েছে, আবার ওই ফ্রেন্ডকেও পাঠিয়েছে। কিন্তু এখানে বিসিসি তে কি হবে না, যে ওটা দেখা যাবে না। বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তারপর তোমাকে কি করতে হবে, সাবজেক্টটা খুঁজতে হবে, সাবজেক্ট অফ দা ইমেল। ইমেলটা তুমি কোন বিষয় নিয়ে লিখছো সেটা তোমাকে বিশেষ করে জানতে হবে, তাহলে তুমি এখানে সব পারবে। দেখো আমি তোমাদের ফ্রেন্ডের জন্য তোমার মাই ডিয়ার ফ্রেন্ড দিতে পারে, তোমার ফাদার দিতে পারে, কাজিনকে তুমি ইনভাইট করার জন্য সেখানে তোমার থাকতে পারে। তাহলে এখানে দেখো আমি কি করেছি, শুরু করেছি। দেখো আই হোপ, এটা তোমার প্রতি ইমেলের ক্ষেত্রেই হবে, যেগুলো ফাদার বা তোমার কোনো কাজিন বা কোনো ফ্রেন্ডকে লেখা যাবে সেক্ষেত্রে। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, তাহলে তোমার এটা লেখা হলো। এরপর আই এম ভেরি গ্ল্যাড টু নো, আমি খুবই আনন্দিত হয়েছি, টু নো দ্যাট ইউ ওয়ান্টেড wanted to oh sorry I am very glad to know that you wanted my opinion about, তুমি কি করছো, আমার ওপিনিয়ন জানতে চাইছো কিসের সম্বন্ধে। এখানে ওই যে সাবজেক্ট, তুমি কোনো কিছু যা সাবজেক্ট রয়েছে সেটা সাবজেক্টটা বসিয়ে দাও, তোমার খুব সহজেই হয়ে যাবে। হলো লেট মি শেয়ার অ্যান ইম্পর্টেন্ট থিং টু ইউ অ্যাবাউট দা সাবজেক্ট। এখানে সাবজেক্ট সম্বন্ধে 1-2 লাইন লিখতে পারলে তোমার ফুল মার্কস পাওয়া সম্ভব। তারপরে দেখো তোমার এখানে নিচেটা সবার একই হবে, নো মোর টুডে হোয়েন মোর no more today, more when we will meet. Kindly convey my best regards to your family and love to youngers. তারপর তুমি এখানে কি দিবে, তোমার যে সলিউশন। তাহলে এখানে তুমি কি দিলে, যে এখানে সাবজেক্ট হলো, তারপর হবে কি তোমার ম্যান বডি। তারপর তুমি শেষে এখানে ম্যান বডি দেওয়ার পর তুমি তাকে যে তোমার ওর সম্বন্ধে যে ওকে কি করবে, যে ইওর নেমটা দেবে, ইওর নেম। তাহলে তোমার যে সেখানে তোমার যে তুমি এখানে লাস্টে শেষে তোমার ইওর লাভিং ফ্রেন্ড এইসব দেবে। এই নিয়ে তুমি কি করবে, এটা খুব সহজেই। তাহলে এটা হচ্ছে তোমার ফ্রেন্ডকে লেখার যে ফরম্যাট, সবাই খুব সহজে দেখতে পাচ্ছ, সবাই স্ক্রিনশট করে নাও, তাহলে কি হবে, অনেকটা তোমাদের বেনিফিট হবে এই ভিডিওটা থেকে। তারপর এটা তোমার পরীক্ষাতে আসবে, যেমনই আসুক যা আসুক, তুমি ইমেল দেখেছো কোনো অফিসিয়াল হলে তুমি এই দিকের ফরম্যাটটা ফলো করবে, এবং যে তোমার কোনো ফ্রেন্ড ওইতে আসিস তাহলে তুমি এই ফরম্যাটটা লিখে দেবে, তুমি খুব সহজে খুব নাম্বার পেয়ে যাবে। নাম্বার দেখো তোমার ইমেল রাইটিং ফরম্যাট কিসের, অফিসিয়াল, যেটা তোমার অফিসিয়াল কি হচ্ছে, ডেট দিবে, ফর্ম দিবে, ইওর ইমেল তুমি তোমার নিজের ইমেলটা দিবে, তুমি যেখানে যে অফিসে পাঠাচ্ছ, ধরো হেডমাস্টারকে পাঠাচ্ছ, কোনো পঞ্চায়েতে পাঠাচ্ছ, কোনো ব্লকে পাঠাচ্ছ, যেখানে পাঠাচ্ছ সেখানে তাদের ইমেলটা দেবে, কোনো তুমি কলেজের পাঠাচ্ছ সেখানে। এখানে সিসি বুঝালাম। এবার সাবজেক্ট তুমি কোন বিষয় নিয়ে লিখছো সেটা লিখবে, তারপর ম্যান বডি, তারপর তোমার নাম দিবে। তাহলে দেখো আমি কি করেছি সেগুলো দিয়েছি, রেসপেক্টেড স্যার, এখানে তোমার সাবজেক্টের পর তোমার সলিউশন দেবে, সাবজেক্টের পর তোমার কি সলিউশন, মানে তুমি সম্মানের সাহিত কি জানাচ্ছ, তাহলে সেটা জানাবে। এরপর তোমার কি হচ্ছে যে উইথ ডিউ রেসপেক্ট আই স্টেট দ্যাট আই, মানে তোমার নাম দিবে, ওয়ান্ট টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাইছি যে এখানে তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা তুলে দিবে। তাহলে এই সাবজেক্টটা তুলে দেওয়ার পর তুমি 1-2 লাইন যদি লিখতে পারো তাহলে লিখবে, না পারলে একটা তোমার প্রশ্ন যদি কোনো তো উল্লেখ থাকবে সেই লাইনটাকে 1-2 লাইন বাড়িয়ে দিবে, তাহলে তোমার সহজে হয়ে যাবে। তারপর তোমার এটা যে শেষের প্যারাটা সেটা সবার প্রতি তোমার এই অফিসিয়াল যে ইমেলের যে ফরম্যাট সেখানে তোমার হবে যে আই হার্টলি রিকোয়েস্ট ইউ টু লুক এট দ্য ম্যাটার অ্যান্ড অ্যারেঞ্জ
ডু অ্যারেঞ্জ বা ডু দ্য ওয়ার্ক এজ সুন এজ পসিবল। তারপর তুমি তাকে কি সম্মান জানাবে, থ্যাংকিং ইউ। তারপর তুমি নিচে তোমার নিজের অ্যাড্রেসটা, তোমার যে নিজের যে ইয়োর্স ফেথফুলি লিখে তোমার নামটা লিখে দিবে, বা তোমার যে সেকশন টেকশন সবগুলো তুলে দিবে। তাহলে তোমার খুবই সহজে হয়ে যাবে। তাহলে এর বাইরে আর কোনো কিছু আসবে না। থ্যাংক ইউ সো এতদূর ভিডিওটা দেখার জন্য। এবং তোমাদের যদি এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং আমি তোমাদের জন্য পরের যে ভিডিওতে সেখানে তোমাদের যে প্রোজ, তোমাদের যে প্লে, তোমাদের যে পোয়েম, সেখান থেকে আমি তোমাদের যেগুলো লং কোয়েশ্চেন হবে সেগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।